ছোট্ট একটি একদম কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল এই চ্যানেলে আমি আপলোড করেছি। তো সেই গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে। অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে, মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। মা আমিনা ও মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। এই দুনিয়ায় আমি পাপ করতে পছন্দ করি, ভালোবাসি। আর আমরা কেউ যদি আমাদের নিজের এলাকায় নিজের ঘরে কোনোদিন কেউ কোনোদিন অন্যায় করে, পাপ করে না কেন বলুন তো? নিজের জায়গায় যেমন আমি এমডি হুজাইফা, আপনারা আমাকে চেনেন। আমি যদি খোলামেলা জায়গায় যদি পাপ করি তাহলে মনে করবে বাবা গো পাবলিক দেখা পেয়ে যাবে। তাই আমি কি করি, একটু দূরে চলে গিয়ে যদি পাপ করি তাহলে কি আল্লাহ আমাকে দেখা পায় না? আমার কি গুনাহ হবে না দূরে গেলে? আপনারা যদি না দেখা পান, আমার এই দুনিয়াতে সিসিটিভি ফুটেজ চারিদিকে লাগানো হচ্ছে চোর ধরার জন্য, কিন্তু একটা কথা চিন্তা করা দরকার, যারা এই সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরা আবিষ্কার করেছে তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর ক্যামেরা এমন কোন জায়গা নেই যে এই দুনিয়াতে লাগানো নেই। যদি আমি 7 তবক জমিনের ভিতরে ঢুকে গিয়ে পাপ করি তাহলে আল্লাহ কিন্তু দেখতে পাবে আমি কোন জায়গায় কি পাপ করছি। কাল কিয়ামতের ময়দানে তোমার এই চোখের পাতা সাক্ষী দেবে, হাত কথা বলবে, এই জবানকে তোমার সেলাই করে দেওয়া হবে, এই জবানকে তোমার বন্ধ করে দেওয়া হবে। তুমি মুখ থেকে কিছু বলতে পারবে না। তুমি যেই চোখ থেকে পাপ করেছো, যেই পা থেকে হেঁটে হেঁটে গিয়ে পাপ করেছো, যেই হাত দিয়ে মানুষের প্রতি অত্যাচার জোর জুলুম করেছো, এই দুনিয়াতে কারোর জমি তুমি আল কেটে একটু বাড়িয়ে নিয়ে তোমার ক্ষমতা আছে মনে করলে আমার হয়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে সব ব্যাটা ধরা পড়বে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দে, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দে। এই হাতের আঙুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস। কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িস নি, কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িস নি, তুই ওযু করে খোদার দ্বারে সিজদাও করিস নি, তুই ওযু করে খোদার দ্বারে সিজদাও করিস নি। জিভে থাকবে বর্ষি গাথা বলতে পারবি না তুই কথা, কিরামানার কাতেবে হিসাবের খাতা খোলে, কিরামানার কাতেবে হিসাবের খাতা খোলে, নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছিলে, নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছিলে। মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। আমার মা বোনেদের উদ্দেশ্য করে কবি কিছু কথা সুরের মাধ্যমে তুলে ধরছেন অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। এলো রে ভাই শেষ জামানা, আসছে কঠিন দিন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহীন, বেগানা পুরুষের মুখ দেখিতে মানা, বেগানা পুরুষের মুখ দেখিতে মানা, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না। আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়, আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়, আবাবিল পাখি মারবে
মারবে ঠোকর সেই মেয়েদের মাথায় আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায় মাথার ভিতর খাবে কোলে হাসবে শয়তান দোলে দোলে নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে